আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইবাদতের গনিমত শীতকাল। আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে আসলে শীতকাল সম্পর্কে ইসলাম কি বলে। এই যে আমাদের দেশের ৬ ঋতুর দেশ, কখনো শীত, কখনো গরম, কখনো নাতিশীতোষ্ণ, আবার কখনো ঝড়, কখনো বর্ষা, কখনো গরম। এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ বা বিভিন্ন আবহাওয়া অনুভব করি, এইগুলোর কারণ কি? আর এইগুলোর মধ্যে খাস করে আমরা যে সময় অবস্থান করছি, আর কিছুদিন পরে আমাদের মধ্যে শীতকাল চলে আসবে। অলরেডি আমরা হেমন্তকালে পদার্পণ করার সঙ্গে সঙ্গে আমরা শীতের পদধ্বনি শুনতে পাচ্ছি। তো আসলে শীত সম্পর্কে ইসলাম কি বলে, আর এই শীতের কালে আমাদের কি আমল রয়েছে, যে আমলগুলো করার মাধ্যমে আমরা একজন সফল মানুষ হতে পারি, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের কাছে অনেকের কাছে এই বিষয়টা মনে হতে পারে যে শীতকাল নিয়ে আমরা আলোচনা করার কি আছে। শীতকাল তো এমনিতেই চলে আসে, বছরে ২ মাস বা ৪ মাস আমরা শীত অনুভব করি। শীতকালে আমরা লেপ, কাঁথা, কম্বল, শীতের বিভিন্ন গরম পোশাক ব্যবহার করি। সেইগুলো নিয়ে আলোচনার আমার কোনো প্রয়োজন আছে বা এগুলো আলোচনা করার কি দরকার আছে? জি, অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ শীত, গরম, বর্ষা, হেমন্ত সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বা আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন রয়েছে তার অন্যতম। আর এই নিদর্শনে আলামতগুলো তাদের জন্য যারা উলিল আবসার, যাদের চোখ রয়েছে, যাদের বোধোদয় রয়েছে, যাদের জ্ঞান রয়েছে, যারা সত্য মিথ্যা, হক বাতিল যাচাই বাছাই করতে পারে বা চিন্তা গবেষণা করে, তাদের জন্য শিক্ষা রয়েছে। তো আমরা বর্তমান যে সময়টাতে অবস্থান করছি, এই যে আমরা যদি ইংরেজিতে বলতে যাই তাহলে ২০২১ সালে আজকে ৫ই নভেম্বর, আর বাংলাতে আমরা অবস্থান করছি ১৪২৮ সালে ২০ কার্তিক। আর আমরা আরবিতে যে মাসটাতে অবস্থান করছি সেটা হচ্ছে ১৪৪৩ হিজরি রবিউল আউয়াল মাসের ২৩ তারিখ। তো এই যে আরবি রবিউল আউয়াল মাসের ২৮ তারিখ, তো রবিউল আউয়াল মাসের ২৮ তারিখ, কার্তিক মাসের ২০ তারিখ, ইংরেজির ২৫ তারিখ, এই মাসগুলো আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। কারণ যখনই কার্তিক মাস এসে যায় তখনই আমরা বুঝতে পারি যে হেমন্তকাল এসেছে বা শীতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই যে কার্তিক অগ্রহণ মাস চলে গেলে মাত্র আর ৪০ দিন চলে গেলে যেটাকে বলা হয় পৌষ মাঘ, অর্থাৎ মাঘ মাসকে বলা হয় বাঘের মতো। বাঘ যেরকম ধেয়ে আসে, ঠিক এই মাঘ মাসের শীত আমাদের জন্য ধেয়ে আসে। বা এই মাসে যদি আমরা শীত থেকে সতর্ক সাবধান না থাকি তাহলে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে। তো যাই হোক, বলছিলাম যে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে এই যে আমরা যে মাসটাতে অবস্থান করছি বা যে ঋতুটাতে অবস্থান করছি হেমন্তকাল, হেমন্তকাল চলে গেলে আমাদের শীতকাল আসবে। অর্থাৎ শীতকালে আমরা অলরেডি অবস্থান করছি, এখন থেকে আমরা শীতের আবহাওয়া পাচ্ছি। তো এই প্রসঙ্গে আসলে ইসলাম কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ৯ সূরা তাওবার ৩৬ নং আয়াতে বলছেন যে আল্লাহর কাছে রয়েছে ১২টি মাস, আর এই ১২টি মাস আল্লাহ এই জন্য দিয়েছে যাতে রদ বদল হয়, ঋতু পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ঋতু বা আবহাওয়া এই জন্য পরিবর্তন করে যাতে পরিবর্তনের মাধ্যমে যাদের জ্ঞান রয়েছে, যাদের বোধোদয় রয়েছে, তারা যেন এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বলে সুবহানাল্লাহ। তার মানে এই যে ঋতুর পরিবর্তন হচ্ছে, এগুলো এমনিতেই পরিবর্তন হচ্ছে না,
এগুলোর মাধ্যমে আমরা যারা জ্ঞানী রয়েছি, যাদের বোধোদয় রয়েছে, তাদের জন্য এখান থেকে শিক্ষা রয়েছে। আর আমরা যদি নিজেদের মুসলিম দাবি করি, জ্ঞানী দাবি করি, এরপরেও যদি শিক্ষা না দেয়, তাহলে আমাদের মতো হতভাগা বা কপাল পোড়া কেউ নেই। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে 3292 নং হাদিসে বর্ণিত হয়েছে যে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে, আল্লাহ, আপনি আমাকে এমন করে সৃষ্টি করেছে যে আমার শরীরের এক অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ, আপনি আমাকে এমন ভাবে সৃষ্টি করেছে আগুনের উত্তাপের কারণে আমার শরীরের এক অংশ আরেক অংশকে পুড়ে ছারখার করে দিচ্ছে। আল্লাহ, আপনি একটু আমাকে বিস্তার দিন, একটু আমাকে এমন একটা সুযোগ দিন যাতে আমি একটু গরম অনুভব করতে পারি, আবার শীত অনুভব করতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে লক্ষ্য করে বললেন যে তুমি একটা নিঃশ্বাস ফেলবে, যে নিঃশ্বাসের কারণে মানুষ গরম আবহাওয়া অনুভব করবে, আর একটা নিঃশ্বাস ফেলবে যে নিঃশ্বাসের কারণে মানুষ শীত বা ঠান্ডা আবহাওয়া অনুভব করবে। বলে সুবহানাল্লাহ। তার মানে এই যে আমরা শীত বা গরম আবহাওয়া অনুভব করি, এইটা আল্লাহর নিয়ামতের অন্যতম। কারণ জাহান্নাম এমন অবস্থায় ছিল যে গরমের কারণে, উত্তাপের কারণে এক অংশ আরেক অংশকে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছিল। কিন্তু জাহান্নাম যখন যে আল্লাহর কাছে অভিযোগ করলো, তখন আল্লাহ কয়টা নিঃশ্বাস ফেলার অনুমোদন দিয়েছিল জাহান্নামকে? কয়টা? কথা বলতে হবে, কয়টা? দুইটা। একটা হচ্ছে গরম আর একটা ঠান্ডা বা শীত। এখন আমরা অনেকেই বলতে পারি যে বুঝলাম আল্লাহ দুইটা অনুমোদন দিয়েছে, একটা গরম আর একটা শীত। কিন্তু আমরা তো দেখতে পাই মেরি অঞ্চলে যে দেশগুলো রয়েছে 6 মাস ওদের গরম থাকে, ওদের রাত থাকে, দিন হয় না। আবার 6 মাস ওদের গরম থাকে, শীত হয় না। তাহলে আল্লাহ কেন বললেন যে তাদের গরম নিঃশ্বাস ফেলার জন্য প্রেরণ করেছি? আবার আমরা দেখতে পাই যে বাংলাদেশে হিসাব যদি করতে যাই, তাহলে তো আমাদের হিসাবে 6 মাস গরম থাকে না, অথবা 6 মাস শীত থাকে না। তাহলে আল্লাহ কেন তাদেরকে দুইটা নিঃশ্বাস ফেলার জন্য অনুমোদন দিয়েছে? আসলে আমরা যদি হাদিসের অনুবাদ এইটা বুঝি, তাহলে ভুল বুঝেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এইটা বলেননি যে 6 মাস গরম আর 6 মাস শীত, এরকম কোন শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে তোমরা যে গরম অনুভব করো, এইটা জাহান্নামের গরম নিঃশ্বাস, আর তোমরা যে শীত অনুভব করো, এইটা জাহান্নামের শীত বা ঠান্ডা নিঃশ্বাসের থেকে তোমরা ঠান্ডা অনুভব করো। এই হাদিসটাকে আমরা বুঝতে পারলাম? কি কথা বলতে বুঝতে পেরেছি কি? তার মানে কেউ যদি মনে করে যে 6 মাস শীত 6 মাস গরম, তাহলে সে হাদিসের অনুবাদ ভুল বুঝেছে। তার মানে আমরা যে গরম অনুভব করি, সেটা যে সময় হোক না কেন, এইটা জাহান্নামের গরম নিঃশ্বাস। আর আমরা ঠান্ডা যে অনুভব করি, এইটা যে সময় হোক না কেন, এইটা জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের অন্যতম। দেখুন, এই হাদিসটা বিশেষ করে যারা নাস্তিক রয়েছে, তারা এই হাদিসটা উল্লেখ করে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন ভুল বলেছে। যেরকম আজ থেকে 2 বছর আগে আমাকে একজন নাস্তিক ইন্ডিয়া থেকে ফোন করে বলছে যে আপনারা যে কথা বলেন যে আল্লাহ জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলতে বলেছে, একটা হচ্ছে শীত, 6 মাস 6 শীত থাকবে, 6 মাস গরম থাকবে। আমাকে বলছে যে কই 6 মাস গরম 6 মাস শীত তো থাকে না। আমি বললাম আপনি এই অনুবাদ কোথায় পেয়েছেন? তিনি বলছেন যে আপনাদের দেশে ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ করেছে। আমি বললাম যে হাদিসের অনুবাদ বুঝতে হলে আপনাকে যারা সঠিক স্কলার রয়েছে, অথবা আপনি আরবিকে আরবিতে অনুবাদ করে দেখেন যে ওইখানে এরকম রাসূল কোনো কথা বলেননি যে 6 মাস শীত 6 মাস গরম। তখন তিনি বলছেন যে আরে ইসলামিক ফাউন্ডেশনের মতো ফাউন্ডেশন, তারা কি ভুল করতে পারে? আমি বললাম ওমরের মতো মানুষ ভুল করতে
করতে পারে এইটা ইসলাম ফাউন্ডেশন। আপনি যদি ভুল ধরতেই চান তাহলে আরবি সঠিকভাবে অনুবাদ করে ভুল ধরেন। আমি যদি আপনার ইংরেজি ভুল ধরতে চাই তাহলে আমাকে ইংরেজি জানতে হবে, এরপরে ভুল ধরতে হবে। আপনি যদি রাসূলের কথায় ভুল ধরতে চান তাহলে আরবি অনুবাদটা বুঝেন। আরবিতে রাসূল বলেছেন যে সেখানে তোমরা গরম যে অনুভব করো এইটা জাহান্নামের গরম অনুভব, আর যেটা ঠান্ডা অনুভব করো এইটা জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাস। এইখানে রাসূল 6 মাস গরম 6 মাস শীত এরকম কিছুই বলেন। তার মানে আমরা যদি 6 মাস গরম 6 মাস ঠান্ডা এটা অনুবাদ করি তাহলে আমরা যারা অমুসলিম অথবা নাস্তিক তাদের কাছে টিকতে পারবো না। কারণ রাসূল এরকম কথা বলেননি। রাসূল বলেছেন যে এটা গরম অনুভব করো এইটা জাহান্নামের গরম নিঃশ্বাস, আর ঠান্ডা যেটা অনুভব করো এইটা জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাস। বুঝতে পারলাম আমরা? আচ্ছা, এবার আসি তাহলে এই যে গরমকাল আসে বা শীতকাল আসে এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 24 নং সূরা নূরের 44 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সেই রব যিনি রাত এবং দিনের পরিবর্তন করে এইগুলোকে আল্লাহ রাত থেকে দিন করে আবার দিন থেকে রাত করেন এই জন্য যাতে যারা জ্ঞানী রয়েছে, যাদের বোধোদয় রয়েছে, যাদের চোখ রয়েছে, অন্তর চক্ষু রয়েছে, তারা যেন এই রাত এবং দিনের পরিবর্তন থেকে শিক্ষা গ্রহণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোর শুকরিয়া গুজার করে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে রাত এবং দিন আবহাওয়া ঋতু পরিবর্তন করেছেন এই জন্য যাতে যাদের জ্ঞান রয়েছে, অন্তর্চক্ষু রয়েছে, তারা চিন্তা করতে পারে কি ব্যাপার, একটু আগেই তো কিছুদিন আগেই তো আমরা শীতের মধ্যে গরমের মধ্যে ছিলাম, গরমের সময় আমরা ফ্যানের পাখার নিচে গরম সহ্য করতে পারতাম না, দিনের মধ্যে 4-5 বার গোসল করে এরপরে গরম সহ্য করতে পারতাম না, এসি ঘরে থেকেও এরপরে গরম সহ্য করতে পারতাম না। আর কিছুদিন পরে আবার চলে আসলে হেমন্তকাল, এই কালে তো অতটা আমরা গরম অনুভব করি না, আবার অতটা ঠান্ডা অনুভব করতে পারি না, ফ্যান দিলেও চলে না দিলেও চলে। আবার হেমন্তকাল চলে যাওয়ার পরে শীতকাল চলে আসলো, এটা এমন শীত যে ফ্যান তো দেওয়া দূরের কথা, কম্বল, জ্যাকেট, সোয়েটার, শীতের পোশাক, গরম পোশাক ব্যবহার করার পরেও আমরা শীত থেকে নিস্তার পাই না, আগুনের নিচে আমরা গরম পোহাতে চাই, এরপরেও আমরা শীত থেকে বাঁচতে পারি না। তার মানে যাদের জ্ঞান রয়েছে তারা বুঝবে যে এই আবহাওয়াগুলো এমনিতে পরিবর্তন হয় না, একজন মাবুদ রয়েছে যার ইশারায়, যার কথায় শীত, গ্রীষ্ম, হেমন্ত পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। মূলত আল্লাহ এই জন্যই আবহাওয়ার পরিবর্তন করেছে। এই শীতকালে আমাদের কি আমল করতে হবে এই বিষয়গুলো একটু আমরা আলোচনা করি। শীতকালে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে শীতকালে রাত্রির বেলা বেশি বেশি কিয়ামুল লাইল করতে হবে। কারণ আমরা অন্যান্য সময় দেখেছি যে সন্ধ্যা হতে না হতে রাত 10টা বেজে যাচ্ছে, রাত 10টা বাজতে না বাজতে ঘুমাতে ঘুমাতে সকাল হয়ে যাচ্ছে, এরকম হয় না? গরমকালে সূর্য ডুবে যায় 7টার সময়, আবার এশা মাগরিবের সালাত পড়তে পড়তে এশার অর্থ হয়ে যায় 8:30 9টা এশা পড়ি, এশার সালাত পড়ার পর গরম সহ্য করতে পারি না, খেতে খেতে 10টা বেজে যায়, আবার খাওয়ার পরে শুয়ে যায়, রাত 11টা বাজে 12টা বাজে, গরমের কারণে ঘুম হয় না, আবার ঘুম ধরতে না ধরতে রাত 3:30টা বা 4টা বাজতে না বাজতে মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, ফজর ওয়াক্ত হয়ে যায়, এরকম হয় না? আর এখন যদি দেখেন প্রায় 5:30টার আগে এখন সূর্য ডুবে যায়, মোটামুটি গতকালকে 5:20 সূর্য ডুবেছে, তার মানে 5:20 সূর্য ডুবেছে, আর আগামীকাল আজকে সূর্য উঠেছে 6:14, তার মানে এর মধ্যে প্রায় 13.5 ঘন্টা রাত্রি চলে গেছে।
আর আগে গরমকালে 7 ঘন্টা 8 ঘন্টা সর্বোচ্চ 9 ঘন্টার বেশি রাত থাকে না। আর কিছুদিন চলে গেলে সূর্য ডুবে যাবে 5টারও আরো আগে, অথবা 5টার সময় যদি সূর্য ডুবে যায়, সূর্য ওইদিকে উঠতে উঠতে মোটামুটি 6টা 45-এ উঠে যাবে। তার মানে রাত চলে যাবে প্রায় 14 থেকে 14.5 ঘন্টা। যেরকম আমরা এর আগে সিয়াম পালন করেছি 14.5 বা 15 ঘন্টা, আর এখন রাত হয়ে যাবে প্রায় 14.5 থেকে 15 ঘন্টা, অথবা 13 থেকে 14.5 ঘন্টা। আর দিন হয়ে যাবে 12 ঘন্টা অথবা 11.5 ঘন্টা, অর্থাৎ 11.5 থেকে 13 ঘন্টা সর্বোচ্চ দিন থেকে যাবে। তার মানে 24 ঘন্টার মধ্যে বৃহৎ অংশ চলে যাবে রাত। আর একজন মানুষ সুস্থ সবল মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যারা প্রাপ্তবয়স্ক রয়েছে, যাদের 14 থেকে 16 বছর বয়স, তাদেরকে সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টার বেশি ঘুমাতে হয় না। আর যাদের 10 বছরের কম রয়েছে তারা 8 ঘন্টা ঘুমাবে। আর যাদের 4 বছরের নিচে রয়েছে তারা 8.5 থেকে 9 বছর ঘুমাবে। তার মানে আমরা যারা প্রাপ্তবয়স্ক রয়েছি তাদেরকে মোটামুটি 6.5 থেকে 6 ঘন্টা ঘুমালে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে আমি যদি 6 থেকে 7 ঘন্টা ঘুমাই, এর পরেও রাতে 4 থেকে 5 ঘন্টা থেকে যাবে, এই সময় আমি কি করব? আমরা যারা গ্রাম অঞ্চলে অবস্থান করি তারা ঈশার সালাত আদায় করে মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে ঘুমিয়ে যায় না? তো 8:30টায় যখন ঘুমিয়ে যায়, ফজরের সালাত তো 5:30টায়। এই যে প্রায় 8.5 থেকে 9 ঘন্টা সময় মাঝখানে আছে, একজন মানুষ একটানা 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে পারে সুস্থ মানুষ? না। একজন মানুষ যদি সুস্থ থাকে, ও যদি টানা 6 ঘন্টাও ঘুমায়, এর মাঝে ওর ঘুম ভেঙে যাবে। অথবা 6 থেকে 8 ঘন্টা যদি ঘুমাতে যায়, অন্তত রাতে ওর 2 থেকে 3 ঘন্টা ঘুম ভেঙে যাবে। তার মানে এই যে আপনি অতিরিক্ত যে 7 ঘন্টার বেশি ঘুমাচ্ছেন, 9 ঘন্টা 10 ঘন্টা, এইটা কি আপনার শরীরের জন্য উপকারী? কি উপকারী? একটা কথা আছে যে বেশি কথা বলা, বেশি খাওয়া, বেশি ঘুমানো, এই তিনটাই আমাদের জন্য ক্ষতিকর। কি ক্ষতিকর না? যারা বেশি কথা বলে প্রয়োজনের তাকিদে, এই বেশি কথায় বিপদ টেনে আনে না? আরবিতে একটা কথা আছে, আল মিক্সার হাকিবুল কালাইল। মিক্সার অর্থাৎ বাচাল, যে বেশি কথা বলে ওই ব্যক্তি হচ্ছে অন্ধ ব্যক্তির মতো, যে রাতের বেলা কিছু দেখতে পায় না, হাত দিয়ে খুঁজতে থাকে ও গর্তের মধ্যে পড়ে যায়। ঠিক যে ব্যক্তি বেশি কথা বলে, ও বেশি কথা বলে নিজের পাণ্ডিত্য জাহির করতে যে নিজে বিপদে পড়েছে। এরকম হয় না? আর যে ব্যক্তি বেশি খায়, বেশি খেলে তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলছে যে তোমাদের আদর্শ খাওয়া বা একজন মুমিনের বেঁচে থাকার জন্য ততটুকু যথেষ্ট, তার খাওয়ার, তার পেটকে 3 ভাগে ভাগ করবে। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ শ্বাস নিঃশ্বাসের জন্য ফাঁকা রাখবে। তার মানে পেট পুরো করে খাওয়া একজন মুমিনের বৈশিষ্ট্য নয়। আল্লাহ সুবহানাহু সহিহ মুসলিমের হাদিসে বলছে, ওই ব্যক্তির মতো হতভাগা কপাল পোড়া মানুষ কেউ নেই যে ব্যক্তি পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী, তার পাশের যে লোকটা রয়েছে সে না খেয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজনের খাদ্য 2 জনের জন্য যথেষ্ট, আর 2 জন মুমিনের খাদ্য 4 জনের জন্য যথেষ্ট। তার মানে যে ব্যক্তি বেশি খায় ও ব্যক্তি মুমিন নয়। মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য ও কম খাবে, কম কথা বলবে, ইবাদত করবে বেশি, রাসূলের দেখার পদ্ধতি অনুযায়ী কম কথা বলবে, কম ঘুমাবে, কম খাবে। এইটাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। তো বলছিলাম, এই যে শীতকালে রাত হচ্ছে বড়, এই জন্য আমাদের রাতের বেলা বেশি বেশি কিয়ামুল লাইল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলছে, কোন ব্যক্তি যদি রাতে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তির যদি ঘুম ভেঙে যায়, এই ব্যক্তি যদি শীতকালে এত আরামের ঘুম ত্যাগ করে উঠার পরে
করে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, যা চাই আল্লাহ তাই দান করে। সুবহানাল্লাহ। তার মানে রাতে যখন আপনার ঘুম ভেঙে যায়, এই সময় আপনার বিছানার এপাশ ওপাশ উল্টে থাকে, অথবা শীতকালে আমাদের পেশাবের চাপ লাগে, পায়খানার চাপ লাগে, এরপরে উঠতে মন চায় না যে এই শীতের মধ্যে উঠে যাবে, এত শীতের মধ্যে। কিন্তু আপনি কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা অথবা 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনার পেট ফুলে আছে, এরপরে আপনি এপাশ ওপাশ করছেন, এরকম হয় না? কিন্তু এই সময় যদি আপনি উঠে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যদি দোয়া করে আর নাসিয়াতিল্লাহ, তার দোয়ার মধ্যে আল্লাহর অবাধ্যতামূলক কোনো কথা না থাকে, তাহলে যাই দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে বলে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দোয়া করতে হবে, বিশেষ করে শীতের রাতগুলোতে যখনই ঘুম ভেঙে যায়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করার কথা বলেছেন, যেটা সহিহ মুসলিমের 1131 হাদিসে বলছেন যে আফজালুস সালাতি বাদা ফরিজা সালাতুল লাইল, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে নফল সালাত, অর্থাৎ রাতের বেলা কিয়ামুল লাইল করে এর মতো শ্রেষ্ঠ ভালো ইবাদত আর কোনটাই নেই বলে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি রাতের বেলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন যত খুশি হয় অন্য সময় এত খুশি হন না বলে। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা সহিহা 1477 নম্বর হাদিসে বলছেন সালাতাতুন লা তারা আয়ুনুহুম নারা ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণীর চক্ষু কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে রাত্রি জাগরণ করে 2 চোখে অশ্রু বিসর্জন দেয়, এই ব্যক্তির চক্ষু কখনো জাহান্নামে যাবে না বলে। সুবহানাল্লাহ। কি আমাদের মন চায় না যে আমরা জান্নাতে যাই? কি তাহলে কি শীতকালে বেশি বেশি ঘুমাতে হবে? ঘুমানোর পাশাপাশি আমাদের ইবাদত করতে হবে। অনেকে আছে যে ইবাদত করতেই থাকে, যে শরীরের হক রয়েছে। একজন সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সারা রাত ইবাদত করতে চাই। রাসূল বললেন, না, তুমি এটা করবে না, কারণ তোমার চোখের হক রয়েছে, তোমার শরীরের হক রয়েছে। তুমি যদি সারা রাত ইবাদত করো, একদিন 2 দিন ইবাদত করবে, এরপর অসুস্থ হয়ে যাবে, কিয়ামতের দিন তোমার এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ আমার হক আদায় করেনি, আমাকে একটু বিশ্রাম দেয়নি। তোমার হাতটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ এই লোক আমাকে সারা দিন কাজে ব্যস্ত রেখেছে, একটু আমাকে বিশ্রাম দেয়নি। তার মানে ইবাদত সারা রাত্রিতেও করা যাবে না, সারা দিন করা যাবে না, রাসূলের পদ্ধতি অনুযায়ী করতে হবে। কিভাবে? তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি ইবাদত করতে চাও তাহলে তোমাদের ভাই দাউদ আলাইহিস সালামের মতো ইবাদত করো। তিনি কি করতেন? তিনি রাতে অর্ধেক ঘুমাতেন, এরপরে এই অর্ধেককে 3 ভাগে ভাগ করে এক অংশ ইবাদত করতেন, এরপরে ঘুমিয়ে যেতেন, আবার 1/6 অংশ তিনি ইবাদত করতেন। তার মানে দাউদ আলাইহিস সালাম সারা রাত ইবাদত করেননি, রাতের প্রথম অংশে ঘুমিয়ে যেতেন, এরপরে শেষ অংশকে 3 ভাগ করে এক অংশ ইবাদত করতেন, আবার ঘুমিয়ে যেতেন, আবার 6 ভাগে ভাগ করে এক ভাগ ইবাদত করতেন। তিনি কন্টিনিউ নিয়মিত ইবাদত করতেন। আপনি যদি এরকম করে যে একদিন সারা রাত ইবাদত করলে আর 2 দিন খোঁজ নেই, এই ইবাদত আল্লাহর কাছে কাজে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমল করো কম, তবে নিয়মিত করো। আপনি 2 রাকাত করে সালাত আদায় করেন প্রত্যেক দিন, তবে নিয়মিত করেন। একদিন আপনি 10 রাকাত, 20 রাকাত, 100 রাকাত আদায় করলে আর 10 দিন খবর নেই, এই ইবাদত কাজে আসবে। তার মানে আপনি অল্প করে ইবাদত করেন, রাসূলের পদ্ধতি অনুযায়ী নিয়মিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা। তাহলে শীতকালের ইবাদতগুলোর মধ্যে প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা কিয়ামুল লাইল। কি করব আমরা? ইনশাআল্লাহ পারবো না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এরপরে আসুন, দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নফল সিয়াম পালন করতে হবে।
আমরা যখন রমজান মাসে সিয়াম পালন করেছি 14 ঘন্টা 14.5 ঘন্টা 15 ঘন্টা এরকম সিয়াম পালন করি না। আমরা 15 ঘন্টা পর্যন্ত মেয়াদি 2019 সাল বা 18 সালে আমরা প্রায় 14.5 ঘন্টার উপরে সিয়াম পালন করেছি, প্রায় 15 ঘন্টার মতো। এই যে আমরা এর আগে যে সিয়ামগুলো পালন করেছি গত রমজানের 14 থেকে 14.5 ঘন্টা সিয়াম পালন করেছি। আর বিশেষ করে আমাদের বাহরাইনের যে দিদি ভাইরা আছে তারা তো 22.5 ঘন্টা সিয়াম পালন করেছে। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 22.5 ঘন্টা। তার মানে তাদের খাওয়ার টাইম ছিল মাত্র 1.5 ঘন্টা। দেখেন আল্লাহ নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের অর্ধেক ইবাদত করার এবং অর্ধেক আমাদের খাওয়ার মতো সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। আর বাহরাইনের ভাই অথবা আরো কিছু দেশ আছে যে দেশগুলোর ম্যাক্সিমাম টাইম তাদের সিয়াম পালন করতে হয়। তো বলছিলাম এই যে শীতকাল প্রসঙ্গে বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির প্রথম খণ্ডে 795 নম্বর হাদিসে বলছে আল গনিমাতুল বারিদাতুস সাওমি। শীতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ব্যক্তির জন্য শীতকালে সিয়াম হচ্ছে বিনা যুদ্ধের গনিমত। বলি সুবহানাল্লাহ। অনেকে গনিমত কাকে বলে এইটা বুঝি না। গনিমত ওইটাকে বলা হয় যেটা কোন মুসলিমদের সাথে মুসলিমরা যুদ্ধ করার পরে তাদের কাছ থেকে আমরা যে ধন সম্পদ টাকা পয়সা হীরা জহরত যেগুলো পাই এইগুলো যারা যোদ্ধা রয়েছে তাদের মাঝে ভাগ করে দেওয়া হয়, এইটাকে বলা হয় গনিমত। তার মানে যারা যোদ্ধা, ধরুন আমরা যেরকম বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, এইটা তো মুসলিমের যুদ্ধ হয়েছিল। যদি এরকম হতো যে আমরা মুসলিম, পাকিস্তানরা অমুসলিম ধর্মের জন্য যুদ্ধ হয়েছে, তাহলে ওদের দেশে যা কিছু রয়েছে, যত বন্দী ছিল অথবা তাদের টাকা পয়সা বাড়িঘর সবকিছু আমাদের যারা যোদ্ধা ছিল তাদের মধ্যে এগুলো ভাগ করে দেওয়া হতো। তাদের যেগুলো যুদ্ধ বন্দী ছিল এগুলো আমাদের জন্য কর্মচারী হিসাবে দিয়ে দেওয়া হতো, অথবা আমরা সেগুলো বিক্রি করে টাকা নিতে পারতাম, অনেক টাকা পেতাম না। তো এইটাকে বলা হয় গনিমত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিনা যুদ্ধের গনিমত হচ্ছে শীতকালের সিয়াম। সুবহানাল্লাহ। কিভাবে? আমরা যখন গরমকালে সিয়াম পালন করেছি, গরমের দিন সাহারি করতে না করতে তৃষ্ণা লেগে যায় না? সকাল 10টা বাজতে না বাজতে আমাদের গলা শুকিয়ে যায়। দিনের মধ্যে 2বার 3বার গোসল করি, বারবার কুলি করি, এরপরে তৃষ্ণা মিটে না। বারবার মনে হয় ঘরের দিকে তাকায় কখন 1টা বাজবে, 12টা বাজে, মনে হয় যে 1 ঘন্টা সময় আর যায় না, মনে হয় যে 1 ঘন্টা সময় একদিনের মতো, এরকম মনে হয় না গ্রীষ্মকালে গরমকালে? আর শীতকালে আপনি সাহারি খেয়েছেন, সাহারি খেয়ে উঠতে না উঠতে ফজর সালাত করেছেন, ফজরের পরে সূর্য উঠতে উঠতে বেজে গেছে 7টা, এরপরে কাজে গেছেন, কাজে যেতে না যেতে জহর হয়ে গেছে, জহর সালাত আদায় করে একটু বিশ্রাম নিয়েছেন, দেখছেন আসর হয়ে গেছে, আসর সালাত আদায় করে বের হয়ে ইফতারে তৈরি করতে না করতে মাগরিব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এরকম হয় না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে শীতকালে সিয়াম হচ্ছে বিনা যুদ্ধের গনিমত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যাদের সামর্থ্য রয়েছে এই শীতকালে সিয়ামগুলো পালন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা শীতকালে যাদের কাজা সিয়ামগুলো রয়েছে, যারা রমজানের সিয়ামগুলো পালন করতে পারোনি অসুস্থতা বা বিভিন্ন ওজরের কারণে, তোমরা সেই সিয়ামগুলো এই মাসে পালন করো। একটা নফল সিয়াম যদি আমরা পালন করি তাহলে আমাদের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ রাদাল্লাহু ওয়াজহাহু আলিন-নারি 70 খরিফান। কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে তাহলে তার এবং জাহান্নামের মধ্যে ব্যবধান হবে 70 বছর পথ। সুবহানাল্লাহ। সিলসিলা সহিহ 2506 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিয়াতে আমিন, এই ব্যক্তির জাহান্নামের ব্যবধান হবে 100 বছরের পথ। বলি সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন বাইনা সামাওয়াতি ওয়াল আরদ
আসমান জমিনের যত ব্যবধান, একজন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম যদি পালন করে, তার মাঝে এবং জাহান্নামের মধ্যে ব্যবধান হবে আসমান জমিনের সমতুল্য। বলে সুবহানাল্লাহ। তার মানে একজন ব্যক্তি আর জাহান্নামের ব্যবধান যদি হয় আসমান জমিন সমপরিমাণ, এই ব্যক্তি জাহান্নামে যাবে কি জাহান্নামে যাবে? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে যত ইখলাস নিয়ার সাথে সিয়াম পালন করবে তার জন্য কত নেকি রয়েছে। সুবহানাল্লাহ। তার মানে যে সর্বোচ্চ পর্যায়ে যা নিয়ত রয়েছে তার এবং জাহান্নামের ব্যবধান 100 আসমান এবং জমিনে, এরপরে যার নিয়ত একটু কমতি তার এবং জাহান্নামের মধ্যে ব্যবধান 100 বছরের, এরপরে যার একটু কমতি রয়েছে তার এবং জাহান্নামের ব্যবধান 70 বছরের। তার মানে যার নিয়ত যত ইখলাস হবে তার নেকি তত বেশি, তার এবং জাহান্নামের ব্যবধান তত বেশি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের 8টা দরজা রয়েছে, এর মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। সহিহ বুখারীর হাদিস। ওই জান্নাত দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে, এরপরে দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন, কেউ যদি ওযু করার পর কালিমা শাহাদাত পাঠ করে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই ব্যক্তি জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে তাদের যে ব্যক্তি সালাত আদায় করবে তাকে সালাত আদায়কারীদের জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। তবে সিয়াম পালনকারীদের জন্য খাস করে রায়্যান নামক জান্নাত, তার মানে এই জান্নাত দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে, অন্যরা প্রবেশ করতে পারবে। তার মানে কোন ব্যক্তি যদি জান্নাতে ফেরদাউসে যায়, এরপরেও কোন ব্যক্তি বুঝতে পারবে না কোন আমলের কারণে গেল, কিন্তু কেউ যদি রায়্যান নামক জান্নাতে যায় তাহলে মানুষ বুঝতে পারবে যে ওই ব্যক্তি সিয়াম পালন করতে এই জন্য আল্লাহ তাকে এই জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। সিয়াম পালন করার মধ্যে নফল সিয়াম আমরা কিভাবে পালন করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন, তোমরা সপ্তাহে 2 দিন সিয়াম পালন করো, সোমবার এবং বৃহস্পতিবার। যদি তোমরা এই 2 দিন সিয়াম পালন করো, এই 2 দিন সপ্তাহে তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হয়। অতএব তোমরা সপ্তাহে এই 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করো। তিরমিজির 747 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন সিয়াম পালন করো, কারণ তোমাদের আমলগুলো আমার কাছে আল্লাহর কাছে এই 2 দিনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আর যার আমলগুলো সিয়ামরত অবস্থায় পেশ করা হয় তার আমল আল্লাহ বেশি কবুল করেন। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে আবারো বলেন যে এই সোমবারে আমার জন্ম হয়েছে, এই সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এই সোমবারে আমার উপর কুরআন অবতীর্ণ হয়েছে। অতএব তোমরা সোমবারে সিয়াম পালন করো। এরপর আরো একটা সিয়াম আমরা পালন করতে পারি, যেটাকে বলা হয় আইয়ামে বীজের সিয়াম, অর্থাৎ আরবি গণনার প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখ। আজকে যেরকম আমরা রবিউল আউয়াল মাসে 28 তারিখ অবস্থান করছি, আর কয়েকদিন পরে যখন একদিন বা 2 দিন পরে হয়তো গত মাস 30-এ গেছে, এই মাস 29-এ যাওয়ার কথা, যাই হোক যখন চাঁদ পৌঁছে যাবে আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন যদি সিয়াম পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক আরবি মাসের 3 দিন সিয়াম পালন করে তাহলে এই ব্যক্তি পুরো মাসের সিয়ামের নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি প্রতি মাসে যদি আইয়ামে বীজের আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করে, প্রতি মাসে 3 দিন পালন করে, তাহলে এই ব্যক্তি সারা বছর সিয়াম পালনের নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়া আরো একটা সিয়াম রয়েছে যে সিয়ামটাকে উত্তম বলা হয়েছে, সহিহ বুখারীর প্রথম খণ্ডে 1131 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি সিয়াম পালন করতেই চাও তাহলে তোমাদের ভাই দাউদ আলাইহিস সালামের মতো সিয়াম পালন করো।
একজন ব্যক্তি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সিয়াম পালন করতে চাই। তিনি বললেন তুমি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করো। এইবার ওই ব্যক্তি বলছে আমি এর চেয়ে বেশি পালন করতে সক্ষম। তখন তিনি বললেন সপ্তাহে 2 দিন সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করো। এইবার এই ব্যক্তি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এর চেয়ে বেশি পালন করতে সক্ষম। তখন তিনি বললেন তোমার ভাই দাউদ আলাইহিস সালামের মতো সিয়াম পালন করো। তিনি কিভাবে সিয়াম পালন করতেন? তিনি একদিন সিয়াম পালন করতেন, একদিন ছেড়ে দিতেন। তার মানে তিনি বছরে 6 মাস সিয়াম পালন করতেন, মাসে তিনি 15 দিন সিয়াম পালন করতেন। বৃহস্পতিবার পালন করব, এর যে যদি বেশি সক্ষমতা থাকে তাহলে আমরা একদিন সিয়াম পালন করব, একদিন ছেড়ে দিব। আল্লাহ আমাদের সিয়াম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এরপর আসুন আমাদের আরো যেটা করণীয় রয়েছে সেটা হচ্ছে আমাদের বিশেষ করে যারা দুস্থ গরিব রয়েছে তাদের প্রতি আমাদের সহযোগিতা সহমর্মিতার হাত প্রসারিত করা। সহিহ বুখারী মুসলিম মিশকাতের 4947 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করে না। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে। বলে সুবহানাল্লাহ। যাই হোক আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও খুতবার সময় শেষ হয়ে গেছে। 6টা মূলত শীতকালীন আমল সম্পর্কে 6টা পয়েন্ট করেছিলাম, মোটামুটি 3টা পয়েন্ট আলোচনা করলাম। আজকে সবগুলো পয়েন্ট আলোচনা করতে চেয়েছিলাম। যাই হোক এরপরে যখন আমি খুতবা দিব 3টি পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। তবে শেষ পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে যে যারা গরিব দুস্থ অসহায় রয়েছে তাদের প্রতি আমাদের সহমর্মিতার হাত প্রসারিত করা। কিভাবে আমরা প্রসারিত করব? বিশেষ করে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি দেখেছি, আমাদের সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, রাজশাহীতে বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে শীতকালে বিশেষ করে মানবতার দেওয়াল নামে বিভিন্ন জায়গা থাকে না, যে গালে লেখা থাকে যে প্রয়োজনে নিয়ে যান, অপ্রয়োজনীয় জিনিস দিয়ে যান। তার মানে আপনার যে অপ্রয়োজনীয় জামা কাপড় শীত বস্ত্র যেগুলো আপনি ব্যবহার করেন না, যেগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি ওইখানে রেখে দেন, যার প্রয়োজন রয়েছে যার নেই ওইখান থেকে নিয়ে ওইটা ব্যবহার করেন। এই জন্য এটাকে বলা হয় মানবতার দেওয়া। এই জন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা গরিব দুস্থ অসহায় এদের জন্য সহমর্মিতার হাত প্রসারিত করি। কারণ আপনি হয়তো বুঝতে পারেন না, আপনি শীতের পোশাক পরেন, আপনি সোয়েটার পরেন, জ্যাকেট পরেন, কম্বল পরেন, কাঁথা ব্যবহার করেন, এরপরেও আপনার এত সুন্দর ঘরের মধ্যে আপনার শীত নিবারণ হয় না। একবার আপনি চিন্তা করে দেখেন তো, পৌষ মাঘ মাসে শীতের মধ্যে ওই যে ছোট্ট একটা ছেলে, যে ছেলেটার 8 বছর অথবা 10 বছর বয়স, ওর মা নেই, বাবা নেই, কেউ নেই, ও রেল স্টেশনে শুয়ে আছে, ও বাস স্টেশনে শুয়ে আছে, রাস্তার পাশে শুয়ে আছে, ওর পোশাক নেই, জামা কাপড় কিছুই নেই, শীতের মধ্যে বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে, ওর পাশে কুকুর শুয়ে আছে। একবার চিন্তা করেন, আপনার ছোট্ট ছেলেটাকে আপনি হয়তো মাদ্রাসায় পড়তে দিয়েছেন, বাড়ির বাহিরে দিয়েছেন, বারবার কল দিয়ে শোনেন হুজুর শীতকাল, আমার ছেলেটা কেমন আছে, আমার ছেলেটা শীতের দিন অসুস্থ হয়েছে কিনা। ওরাও তো কোনো মা বাপের ছেলে, ওরাও তো আমাদের মতো মানুষ, ওদেরও তো কষ্ট আছে। এইগুলো কারা দেখবে? আমরাই দেখবো, আমাদেরই দেখা উচিত। এই জন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে, শীতটি হয়তো চলে এসেছে, এইটা জান্নাতে যাওয়ার একটা ওসিলা, একটা মাধ্যম। এই জন্য আমাদের যাদের যেরকম সামর্থ্য রয়েছে আমরা ওই সমস্ত গরিব দুস্থদের মধ্যে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমিন। বিশেষ করে আপনারা যারা রয়েছেন অনেক অনেক জায়গা থেকে এসেছেন, আপনারা এলাকা ভিত্তিক কাজ করতে পারেন। বিশেষ করে যুবক এবং মুরব্বীদের নিয়ে একটা সংস্থা তৈরি করবেন, যেখানে মাসে হোক সপ্তাহে হোক 5 টাকা 10 টাকা করে দিয়ে সমাজ কল্যাণমূলক কাজ করবেন। আমরা যখন মাদ্রাসায় পড়ালেখা করেছি রাজশাহীতে, আমরা যারা ছাত্র ছিলাম, ছাত্ররা মিলে
টাকা তুলে, যারা উস্তাদ তাদের কাছ থেকে টাকা তুলে শীতের সময় আমরা যাদের অপ্রয়োজনীয় পোশাক আদি রয়েছে এইগুলো আমরা উঠিয়ে বিভিন্ন সময় রাতের বেলা বের হয়ে যেতাম, রাস্তাঘাটে যারা পরিত্যক্ত রয়েছে তাদেরকে দিতাম। এইটাকে শুধু যারা আলেম ওলামা আমাদেরই করণীয় নাকি আপনাদেরও করণীয় রয়েছে? এই সবাই করণীয় না? আমাদের রাস্তাঘাটে যে মানুষগুলো রয়েছে ওগুলো আমাদের মতো মানুষ না? কি ওদের শীত লাগে না? কি ওদের প্রতি সহমর্মিতা আমরা না দেখালে কে দেখাবে? একবার আপনি স্টেশনে গিয়ে দেখবেন, আমরা তো আলহামদুলিল্লাহ সারা দেশে সারা বছর সফর করে শীতকালে যখন বের হই স্টেশনে তাকালে চোখ দিয়ে পানি পড়ে যায়। হাজার হাজার ছেলে মেয়ে কিভাবে স্টেশনে পড়ে আছে, আমরা এত জামা কাপড় পরে সহ্য করতে পারি, অথচ স্টেশনে ওরা টাইলসের উপরে অথবা কার্পেটের উপরে অথবা রাস্তার পিচের উপরে ওরা শুয়ে থাকে, ওদের পাশে কুকুর এসে শুয়ে থাকে। তাহলে ওরা কত কষ্ট অনুভব করে। এই জন্য আমাদের যার যেরকম সামর্থ্য রয়েছে আমরা তাদের জন্য এগিয়ে আসবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আরেকটা জিনিস ঘোষণা দিচ্ছি, আজকে থেকে আমাদের মাদ্রাসাতে বিশেষ করে ছাত্র শিক্ষক সবাই এটা আমরা করব, যাদের অপ্রয়োজনীয় পোশাক রয়েছে সেগুলো আমাদের মাদ্রাসায় জমা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা শীতকাল আসলে যারা আশেপাশের গরিব ভাইরা রয়েছে, সে হোক হিন্দু অত মানুষ, শুধুমাত্র যে আপনি আপনার আকীদার ভাইকে দিবেন তা নয়, সে হোক মুসলিম অথবা অমুসলিম হোক, অত মানুষ কত কষ্ট অনুভব করে, ও অমুসলিম হলেও এরপরে ওর প্রতি সহানুভূতি করতে হবে। শুধু অমুসলিম কেন, একটা কুকুরকে পানি পান করিয়ে একটা বেশ্যা মহিলা পতিতালয়ের মেয়ে যদি জান্নাতে যেতে পারে, আমি আপনি একজন গরিব মানুষকে সহযোগিতা করে জান্নাতে যেতে পারি। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন পতিতালয়ের মেয়ে যে দিয়ে একটা কুকুরকে পানি পান করানোর কারণে জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। তো একজন পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, তাহলে আমরা একজন হিন্দু, একজন অমুসলিম, একজন দুষ্ট, একজন কাফেরকে শীতের সময় সহযোগিতা করে জান্নাতে যেতে পারি না? অবশ্যই পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশে যারা প্রশাসনের লোক রয়েছে তাদেরকে এই দেশে ইসলামের বিধানগুলো মেনে চলা এবং যারা ইসলাম বিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সমস্ত বিশেষ করে যারা কনসার্ট গান বাজনায় লিপ্ত এই সমস্ত যুবকেরা তারা বিভিন্ন সামাজিক অসঙ্গতি, কুসংস্কার, অশ্লীল কাজকর্ম, জেনা, ব্যভিচার, এমনকি জঙ্গিবাদকে প্রমোট করে বা প্রসার করছে, এই সমস্ত যুবকদের বিরুদ্ধে দেশের সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইসলাম জিহাদ, জঙ্গিবাদ বা এই সমস্ত অশ্লীলতাকে সাপোর্ট করে না। অতএব আমরা যারা মুসলিম রয়েছি তারা আবেগী না হয়ে কুরআন সুন্নাহ গুলো রাসূলের বুঝ অনুযায়ী বুঝি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা জুমার খুতবায় যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনাগুলো শোনার পাশাপাশি যেগুলো আমাদের জন্য উপকারী রয়েছে এগুলো আপনার পক্ষ থেকে এসেছে, আল্লাহ এগুলো শোনার পাশাপাশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে জুমার খুতবায় যদি কোনো অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কোনো কথা বলে থাকি এগুলো শয়তানের পক্ষ থেকে এসেছে।